করতে না, ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে। মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে, মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এতবার ভেবেছেন আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে মনে হয় একদম সবাই একদম একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি, বেচারা নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে, না কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর, ইন্ডিয়ার ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক করতে না, ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে। শর্ত নাম্বার 11, আলোচকদের উভয়ের মধ্যে যথাযথ সম্মান দিয়ে কথা বলবেন। কেউ আলোচনার বাহিরে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আক্রমণ করতে পারবেন না। ঋতুস্রাব হয়েছে আবু দাউদের হাদিস, আবার দেখে নেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রাপ্তবয়স্ক হয়েছে নিজে দাবি করছে, আমাদের আয়েশা নিজে দাবি করছে, আর কোথাকে নাস্তিক এসে বলছে তিনি ছোট ছিল। ভাই তোমার কথা চলবে না, আয়েশার নিজের কথা চলবে? আর কোথাকে নাস্তিক এসে বলছে তিনি ছোট ছিল, ভাই তোমার কথা চলবে না, আয়েশার নিজের কথা চলবে? আচ্ছা সাহেব জি বলেন। হ্যাঁ, আমি অনেকবারই আপনাকে আমি আঙ্গুল দেখিয়েছিলাম, কিন্তু আপনি হয়তো খেয়াল করেননি। তিনি বারবার আমাকে ব্যক্তিক্রমণ করছেন, তুমি করে সম্বোধন করছেন, আপনি একটু খেয়াল করবেন। আপনাদের দুজন একজন অন্যজনকে সম্মান দিয়ে কথা বলবেন। এখানে আমাদের পদার্থবিজ্ঞানী ভারতের গর্ব, তিনি উষা ভাটি ঘোষ, তিনি মাত্র 11 বছরের মেয়েকে বিয়ে করেছে। বলেন দর্শক, পদার্থবিজ্ঞানী, সায়েন্টিস্ট। যেমন ধরেন এই জিনিসটা, হ্যাঁ কত চমৎকার, দেখেন কত চমৎকার উনি অনুবাদ করেছেন, দেখেন আপনারা, অসাধারণ। এই জিনিসটা তো আমার কাছে অসাধারণ লেগেছে। অমিত ভাই আপনি কি পড়তে পারছেন একটু দেখেন, এইখানে সত্যেন বসুর ছবি দেওয়া আছে, পদার্থবিজ্ঞানী সত্যেন বসুর ছবিটা দেওয়া আছে, কত সুন্দর সত্যেন বসু, এবং উপরে লেখা পদার্থবিজ্ঞানী। ভাই এইটা দেখার পরে না আমি না মনে করেন হাসতে হাসতে চেয়ার টেয়ার ভেঙে যাচ্ছে। পদার্থবিজ্ঞানী সত্যেন বসুর সম্পর্কে উনি লিখছেন, পদার্থবিজ্ঞানী ওনার ওয়াইফের নামটা লিখেছে, তাও নামটা কি লিখেছে, উষ্ণ বাটি। এটা কি ভাই, এটা কি ভাই, এটা কি, মানে এটা একটা মানে সিরিয়াস একটা জিনিস ভাই। আমি একেবারে কি বলবো, বলেন অমিত ভাই বলেন, এটা কি দেখাইলো আমাকে? আমি সত্যি আসিফ ভাই, সত্যি কথা বলতে কি আমি খুবই অবাক হয়েছিলাম। সত্যেন বোসকে কেনা চেনে, থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে যারা কাজ করেন তারা সত্যেন বোসকে অবশ্যই চেনেন। কোয়ান্টাম মেকানিক্সে বোস, আইনস্টাইন, কনডেনসেট, এই সমস্ত জিনিসগুলো মানে কেনে জানে। আমি হঠাৎ করে বুঝলাম না যে এইরকম ভাবে নামটা, মানে নামটা এরকম ভাবে হঠাৎ উষ্ণ ভাটি ঘোষ এরকম ভাবে দেওয়া কি ছিল? এটা কি মজা করেছে? যদি সত্যেন বোসের ওয়াইফকে নিয়ে মজা করে থাকে তাহলে কিন্তু সেটা খুবই গরিত অপরাধ। চলেন, একজন মেয়ে 61 বছরের একজন মেয়ে তার পার্টনারের সঙ্গে সেক্স করতে গিয়ে মারা গেছে, তার মানে কি 61 বছরের মেয়েটা পারফেক্ট নয়? আচ্ছা, এখানে তিনি মানে মেডিকেল সায়েন্স দিয়ে আসলেন যে কিভাবে বুঝবো একটা মেয়ে সে ম্যাচুরিটি পৌঁছে গেছে। দেখেন মেডিকেল সায়েন্স, দেখেন আমাদের আয়েশার বিয়ের আগে তার জ্বর হয়েছিল এবং তিনি বলছেন আমার চুল সব পড়ে গিয়েছিল, সব চুল পড়ে গিয়েছিল। চুল কেন পড়ে? আধুনিক বিজ্ঞান দেখেন নিউজ 18 বলছেন ভয়ঙ্কর বয়ঃসন্ধিতে মাথায় টাক পড়েছে, এই কাজগুলো করলে উপকার পাবেন। মানে মেয়েদের যখন বয়ঃসন্ধি হয় তখন হরমোন চেঞ্জ হয় মেয়েদের, সেই সময় তার টাক পড়ে যাওয়া, চুল উঠে যাওয়া, এটা ন্যাচারাল, কারণ হরমোন পরিবর্তন হচ্ছে। আর আম্মা জান তিনি বলছেন যে তার বিয়ের আগে চুল পড়ে গিয়েছিল, সব নতুন চুল গজিয়েছে, তারপর আল্লাহ রাসূলের ঘরে গিয়েছে। তার মানে এখান থেকে মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত আম্মা জান আয়েশা তিনি বয়ঃসন্ধিতে পৌঁছে গেছিলেন, তার জন্য চুল পড়েছে। গুগল কি কথা বলছে দেখেন, মেয়েদের কেন মানে চুল পড়ে, বয়ঃসন্ধির কারণে চুল পড়ে, হরমোন চেঞ্জের কারণে, শারীরিক গঠনের কারণে। দেখেন এখানে আরো আছে, চুল পড়াটা স্বাভাবিক, এটা নিয়ে ভয় করার কিছু না। ডাক্তাররা পরামর্শ হচ্ছে কালের কণ্ঠ থেকে, আমার সংবাদ, তারা একই রিপোর্ট পেশ করছে। আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা তালাক সূরা 65 4 নম্বর, তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের 3 মাস ইদ্যত পালন করবে গর্ভবতী নারীদের। মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের
যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে, তারা ইদ্যত পালন করবে। কেন করবে? ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ, এই জন্য তাকে বলা হয়েছে। জি না, এখানে একজন মেয়ে তার বয়স হয়ে গেছে, ফিজিক্যাল ফিট হয়ে গেছে, কিন্তু এখনো মেন্স হয়নি। আশা করি সে ভালো করে বুঝে নেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন। একজন মেয়ে 18 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়েছে, কিন্তু মেন্স হয়নি, মেন্স হয়নি। এই মেয়েটার যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ, এই জন্য তাকে বলা হয়েছে। জি না। সূরা আত-তালাকের আয়াত নম্বর 4 নিয়ে আমি একটু সূরা আত-তালাকের 4 নম্বর আয়াতটা স্ক্রিনে দেখাচ্ছি। মূলত আমি দেখলাম যে ব্রাদার রাহুল তার ইসলামকে বাঁচানোর জন্য তাফসীরের বিকৃতি সাধন করেছে, বা কোরআনের যে উদ্দেশ্য, কোরআনের আয়াতের যে অর্থ, সেটার বিকৃতি সাধন করেছে। আসিফ ভাই খুব ভালো এই দলিল দেখিয়েছেন, কিন্তু আমি দেখাচ্ছি সরাসরি সূরা আত-তালাকের তাফসীর ইবনে কাসির থেকে। আমি দেখি, এবার আমি মুসলমানদের কাছে প্রশ্ন, যে সূরা আত-তালাকের 4 নম্বর আয়াত, এই যে দেখুন এখানে 4 নম্বর দেয়া আছে, এটা 4 নম্বর আয়াত। তো 4 নম্বর আয়াতের তাফসীরে ব্রাদার রাহুল বুঝলেন যে এই আয়াতে সেই সমস্ত মেয়েদের কথা বলা হচ্ছে যে মেয়েদের বয়স 18-20 বছর হয়ে গেছে কিন্তু এখনো পিরিয়ড হয়নি। এটা হচ্ছে তাফসীর বুঝলেন ব্রাদার রাহুল। কিন্তু তাবারি, ইবনে কাসির, কুরতুবি এরা কেউই কিন্তু এরকম বোঝেনি। এরা কি বুঝেছে সেটা আমি তাফসীর ইবনে কাসির থেকে সোজা দেখাচ্ছি। দেখুন কি লেখা আছে, ইয়াকুলু তাআলা মুবায়্যানান লিউদ্দাতিল আয়াতি ওয়া হিয়া আল্লাতী ক্বাদিন কাতা আনহাল হাইদু লিকিবারিহা আন্না সালাতাতু আশহুরিন, যে আল্লাহ যে মেয়েদের, ওটাকে ইংরেজিতে কি বলে জানো, যাদের এখন মানে যাদের বয়স হওয়ার কারণে পিরিয়ড শেষ হয়ে গেছে, ওটাকে কি বলে এই মুহূর্তে মনে করতে পারছি না, যদি কেউ মনে করে। হ্যাঁ, মেনোপজ হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। যাদের মেনোপজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের জন্য সালাসাতু আশহুর, তাদের ইদ্যত হচ্ছে, মানে তাদেরকে যদি তাদের বরেরা তালাক দিয়ে দেয় তাহলে 3 মাস তারা ইদ্যত পালন করবে। কারণ কি, যেহেতু তাদের মানে পেটে গর্ভে বাচ্চা আছে কিনা সেটা বোঝার উপায় নেই, তাই 3 মাসে ইদ্যত পালন করবে। 3 মাস পরে সে নতুন বিয়ে করতে পারবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে একটু এখান থেকে দেখি, ওয়াকাদাস সিগারুল্লাতি লাম ইয়াবলুগনা সিন্নাল হাইদি আই ইদ্দাতুহুন্না কাইদ্দাতিল আইসাতি সালাসাতু আশহুর, যে এমনি ভাবে সেই সমস্ত মেয়েরা যাদের এখনো পিরিয়ডের বয়স হয়নি, ব্রাদার রাহুল বলছেন সেই সমস্ত মেয়েরা যাদের পিরিয়ডের বয়স হয়ে গেছে কিন্তু পিরিয়ড হচ্ছে না। কিন্তু ইবনে কাসির এই আয়াতের তাফসিরে বুঝতে পারছেন as-সিগারুল্লাতি লাম ইয়াবলুগুন্না সিন্নাল হাইদি, যে মেয়েদের এখনো পিরিয়ডের বয়স হয়নি তাদের কথা বলা হচ্ছে। এবং পরবর্তী অংশগুলো যদি দেখেন, এখানে যা আছে সেই একই কথা, বা সেখানে আরো কয়েকটা রেফারেন্স আছে, কয়েকজনের বর্ণনা আছে, আল কাউলুস সানি, একই কথা বলা হচ্ছে। as-সিগর, ছোট মেয়েদের কথা বলা হচ্ছে। as-সিগর, এই যে দেখুন as-সিগর, এই যেখানে কি আছে, as-সিগর ছোট মেয়েরা যাদের এখনো পিরিয়ডের বয়স হয়নি তাদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। সুতরাং ইসলামকে বাঁচানোর জন্য মুমিনদের আশা করি এই মিথ্যাবাদের আশ্রয় যদি নিতে হয় তাহলে সেটা দুঃখজনক। আর এছাড়া মাসুদ ভাই, আমি কি আরো কয়েকটা মানে তাফসির, বাংলা তাফসিরটাও, বাংলা বইটাও একটু দেখাবো। এটার সাথে আপনার ইসলামকে রক্ষা করার জন্য মিথ্যা ছাড়া তো আসলে উপায়ও নাই। হ্যাঁ, এটা আসলে সবার বুঝতে হবে। দেখেন ইমাম বুখারী এই আয়াতটা থেকে, এই যে দেখেন আয়াতটা এখানে বলে দেওয়া হয়েছে, আয়াতটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সূরা তালাকের 4 নম্বর আয়াত। এই যে দেখেন ইমাম বুখারী তার হাদিসের ভিতরে কি লিখেছে, এই যে টাইটেলটা কিন্তু ইমাম বুখারীর দেয়া, এই টাইটেলটা কিন্তু ইমাম বুখারীর দেয়া। টাইটেলে দেখেন কি লেখা, কার জন্য? ছোট শিশুদের। মানে আসাদকে যে বারবার জিজ্ঞেস করলো যে আয়েশা যে শিশু ছিল, এটা প্রমাণ করেন। ইমাম বুখারী বলে গেছে যে, ইমাম বুখারী বলে দিয়ে গেছে যে আয়েশা ছোট ছিল, আয়েশা শিশু ছিল। এই কথাটা কিন্তু আমারও কথা না, আসাদেরও কথা না, মাসুদ ভাইয়েরও কথা না, আমাদের কারোর কথা না। ইমাম বুখারীর কথা হচ্ছে আয়েশা শিশু ছিল। হ্যাঁ, এখন রাহুল যদি এটা অস্বীকার করে তাহলে তো ইমাম বুখারীর সাথে তার যোগাযোগ করা উচিত, তারকে কবর থেকে তুলে জিজ্ঞেস করা উচিত যে আয়েশাকে কেন সে শিশু বলেছে। এই জিনিসটা তো ইমাম বুখারীর সাথে মানে রাহুলের বিতর্ক করা উচিত ছিল, আসাদের সাথে না করে। আমি এখানে দেখতে পাচ্ছি, আমরা হাদিসটা পড়ি, কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ। এখানে এইটা থেকে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে, এটা ইমাম বুখারী লিখেছেন। এখন হাদিসটা পড়ি, হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা বলছেন যে 6 বছর বয়স, 9 বছর বয়সে তার সাথে বাসর করেন। এখান থেকে টাইটেলেও কিন্তু বলে দেওয়া আছে ছোট শিশুদের বিবাহ দেওয়া বৈধ, এবং সেও বলা আছে যে এইটার দলিল ধরে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। এবং আরো অনেকগুলো তাফসীর আমার কাছে আছে এই মুহূর্তে। তাফসীরে জালালাইনে দেখেন কি বলা আছে, তাফসীরে জালালাইনে বলা আছে যে আর তা হলো যাদের এখনো হায়েজ আসেনি তাদের ইদ্যত হলো 3 মাস, অর্থাৎ হায়েজ অল্প বয়স্কতার কারণে আসেনি, কিংবা অনেক স্ত্রীলোকের, এই যে এই কথাটা রাহুল বলেছে যে অনেক স্ত্রীলোকের যেমন বহু বিলম্বে হায়েজ হয়, এই কথাটা রাহুল বলেছে, এটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। কিন্তু এই কথাটা সে উল্টিয়ে দিয়েছে, যে উপরের কথাটা যে অর্থাৎ হায়েজ অল্প বয়স্কতার কারণে আসেনি, এইটাকে টোটালি অস্বীকার করে গেছে, বলেছে এটা নাকি নাই, এটা নাকি আসাদ বুঝতে ভুল করেছে। আচ্ছা, তাফসীরে মাঝারিতে দেখি, এখানে বলা আছে অথবা ঋতুস্রাব মুক্ত অল্প বয়স্কা হওয়ার কারণে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল্প বয়স্কা হওয়ার কারণে। আচ্ছা, এবার আমরা আরেকটা তাফসীর দেখি, মারিফুল কোরআনে দেখি।
মারেফুল কোরআনে এমনি ভাবে যেসব স্ত্রীর স্বল্প বয়স অথবা বেশি বয়স হেতু হায়াজ আসে না, এই যে স্বল্প বয়সটাও এখানে বলা আছে। আচ্ছা, মারেফুল কোরআন দেখলাম, এবার আমরা কোনটা দেখবো? এই যে দেখেন এখানে বলা আছে। তারপর তাহফিমুল কোরআনে দেখি, এই যে সৈয়দ আবু আলা মওদুদির তাহফিমুল কোরআনে আমরা দেখি, এখানে বলা হচ্ছে সূরা আহজাবের 49 নম্বর আয়াতের রেফারেন্স ধরে বলা হচ্ছে যে সুতরাং যেসব মেয়েদের এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টত কথাই প্রমাণ করে যে এই বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জনবাস ও মেলামেশাও জায়েজ। এখন এ কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ ঘোষণা করার অধিকার কোনো মুসলমানের নেই। আচ্ছা, আমরা তাওজিহুল কোরআন থেকে দেখি, এখানে বলা আছে এখনো যারা ঋতুমতী হয়নি তাদের ইদ্যত এটাই। নিচে আবার বলে দেওয়া আছে এমনি ভাবে নাবালেক মেয়ে যার এখনো পর্যন্ত ঋতু দেখা দেয়নি তার ইদ্যত 3 মাস। তাহকামুল কোরআনে আমরা দেখি, সেখানে বলা আছে মেয়েটি নাবালেক ছিল, নাবালেক তার এখানে নাবালেক মেয়ের কথাই বলা হয়েছে। দেখেন এরপরে আমরা আরো অনেকগুলা দলিল আমি দেখাতে পারি। আল ইদায়া গ্রন্থেও এই কথাটা বলা আছে, যদি অল্প বয়স্কতার কারণে তার ইদ্যত হবে 3 মাস। এবার আশরাফুল হিদায়াতও একই কথা বলা আছে, সেটা আমি দেখাচ্ছি, একটু দেখিয়ে যাই কারণ এগুলা দরকার। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, এই জিনিসটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ মাওলানা শামসুল হক ফরিদপুরি, আপনারা নিশ্চয়ই জানেন ওনার নাম। উনি তার বুখারীর ব্যাখ্যা গ্রন্থে যেটা লিখেছেন, নাবালেক মেয়ের বিবাহ এই আয়াতে, এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতে, এই আয়াতে ঋতু আরম্ভ হয়নি এরূপ রমণীর তালাকের ইদ্যত বর্ণনা করা হয়েছে। সুতরাং ইহা অতি সুস্পষ্ট যে তাহারও বিবাহের অবকাশ রয়েছে, নতুবা তালাক ও হওয়ার ইদ্যত কোথা হইতে আসিবে। নিচে বলা হয়েছে শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা ইহার নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন, যাহা ইহুদি নাসারাগণ করিয়াছিল। নিচে বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থার উপর প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহার তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং হযরত রাসূলুল্লাহ আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করার শামিল। আমার কাছে এরকম অসংখ্য দলিল আছে যেখানে বলা হচ্ছে যে সূরা তালাকের 4 নম্বর এবং সূরা আহজাবের 49 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের যৌনতা, বিবাহ এবং মানে সহবাস দুইটাই বৈধ এবং এটা কিয়ামত পর্যন্ত বৈধ থাকবে। বিবাহ দুটো ভাগে বিভক্ত, প্রথম উত্তম পদ্ধতি এবং বৈধ পদ্ধতি। উত্তম পদ্ধতি বিয়ে করতে হলে 4টে শর্ত আছে। প্রথম, কোরআনে সূরা নিসা আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন হাত্তা ইজা বালাগাতুন নিকাহ। ابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن বলছেন হাত্তা ইজা বালাগাতুন নিকাহ। প্রথম কন্ডিশন, যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান মেয়েটার ঋতুস্রাব হতে হবে, মাসিক হতে হবে। সনিসা 1:6। যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান মেয়েটার ঋতুস্রাব হতে হবে, মাসিক হতে হবে। সনিসা 1:6। কয়েক সেকেন্ড আসিফ ভাই, আমি একটা ভিডিও শেয়ার করব। কোরআন মানে এই যে মুমিনদের আইডল রাহুল, কোরআনের আয়াত কিভাবে পাঠ করেছে? সনিসা 1:6 আল্লাহ বলছেন হাত্তা ইজা বালাগাতুন নিকাহ। প্রথম কন্ডিশন, যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান মেয়েটার ঋতুস্রাব হতে হবে। এখানে অন্যরা হয়তো নাও বুঝতে পারেন, আমি বলছি সে কোরআনের যে আয়াতটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে হাত্তা ইদা, কোরআনের যে আয়াতটা একটু আগে আমি বলেছি সূরা নিসা 6 নম্বর আয়াত, হাত্তা ইদা বালাগুন নিকাহ। রাহুল সেটা পাঠ করলো, আপনারা দেখে নেবেন, প্রয়োজনে টেনে দেখবেন পরবর্তী লোকেরা। রাহুল সেটা পাঠ করেছে হাত্তা ইদা বালাগাতুন নিকাহ। শব্দটা আছে বালাগুন নিকাহ, বালাগাতুন নিকাহ না। মানে আয়াতের মানে মারাত্মক ভুল করেছে সে, এটা যেমন তেমন ভুল। ভাই ইসলামের লুঙ্গি বাঁচাইতে যাইয়া একটা দুর্নীতি করেছে। সে বলেছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ। কোরআনের একটা আপনার কি বলে সূরা আন-নিসার একটা আয়াত আছে, সেই আয়াতের কথা উল্লেখ করেছে যেখানে বলা হচ্ছে তোমরা এতিমদের পরীক্ষা করো যখন তারা হাত্তা ইদা বালাগুন নিকাহ অর্থাৎ বিবাহের বয়সে পৌঁছে তখন তোমরা পরীক্ষা করো। এটা দিয়ে সে বোঝাতে চেয়েছে, এখানে আমি কিন্তু স্ক্রিন শেয়ারও দিতে পারি, তাফসীর ইবনে কাসির থেকে বা তাবারি থেকেও দেখাতে পারবো। এখানে সে কিন্তু বলেছে যে মানে বিয়ের বয়সের কথা বোঝানো হয়েছে না, বিয়ের বয়সের কথা বোঝানো হয়নি। এই আয়াতটা হচ্ছে এতিমদের হাতে সম্পত্তি অর্জন করা, এবং সেখানে তাফসীরে তাবারিতে লিখেছে ইবতালুল ইয়াতামা আই ফাজাররিবু উকুলাহুম, তারা টাকা পয়সা করতে পারে কিনা, টাকা পয়সা লেনদেন করতে পারে কিনা। অর্থাৎ বলা হয়েছে এমন শিশুদের ক্ষেত্রে যে শিশুদের বাবা মারা গেছে, সম্পদ আছে, সেই সম্পদটা হয়তো ওই শিশুর একজন গার্ডিয়ান, মানে ইসলাম অনুযায়ী একজন গার্ডিয়ান, সে ওই সম্পদটা দেখাশোনা করছে। এবার বাবার রেখে দেওয়া সম্পদ ওই শিশুর কাছে অর্পণ করবে কোন বয়সে, তাকে কোন বয়সে বড় হিসেবে ধরা হবে। তা বালাগুন নিকাহ এর মানে হচ্ছে
পিরিয়ড হওয়া পর্যন্ত, পিরিয়ড হওয়ার পরে যদি দেখা যায় যদি সে মেয়ে শিশু হয় আর যদি ছেলে শিশু হয় তাহলে তার স্বপ্নদোষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ইসলাম যাকে বালেগ হওয়া হিসেবে বিবেচনা করে, যে কটা কন্ডিশন আছে, যখন সেই অবস্থায় পৌঁছে তখন তাকে সম্পত্তি অর্পণ করো, সেই কথা বলা হয়েছে। এখানে বিয়ের কোনো নির্দিষ্ট বয়সের কথা বলা হয়নি, যেটা ব্রাদার রাহুল দাবি করেছেন। তাছাড়া যেহেতু আমি একটু আগেই বলেছি যে অল্প বয়সের মেয়েকে বিয়ে দেওয়ার বৈধতা রয়েছে, সে বিষয়ে ইজমা হয়েছে। আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা, বাসর মানে সেক্স, নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নেই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে। আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা, বাসর মানে সেক্স, নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নেই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে। চলুন আমরা এখানে দেখে নিই আরবি শব্দ যেটা আছে দুখুলু আলা, এই শব্দের অর্থ মানে দেখতে যাওয়া, সাক্ষাৎ করা, পরিদর্শন করা। বাংলা অনুবাদ 5 মিনিট সময় আছে রাহুল ভাই। জি, বাংলা অনুবাদে পরিদর্শন করা, বাসর করা আছে, কিন্তু বাসর মানে যে সেক্স করা কোথায় পেয়েছেন? গুগল দেখেন। বাসর কাকে বলা হয়? যে ঘরে স্বামী স্ত্রী মিলিত হয়, সেক্স করার জন্য না, এমনি মিলিত হয়, সেটাকে বাসর বলা হয়। কুরিয়া থেকে দেখেন একই কথা বলছে, যে বিয়ের দিন রাতে স্বামী স্ত্রী যেখানে যে কক্ষে মিলিত হয়, মানে সেক্সের উদ্দেশ্যে না, এমনি তারা দেখা করছে, এটাকে বাসর বলা হয়। বাসর মানে সেক্স করতে হবে, কে বলেছে? আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা, বাসর মানে সেক্স, নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নেই। যদি শুধু ফাতেমা অল্প বয়সের কারণেই নবী বিয়ে না দিতেন, তাহলে আবু বকরকে ইনকার করলেন, ওমরকে ইনকার করলেন, সঙ্গে সঙ্গে আলী বিয়ে প্রস্তাব যে বিয়ে করছে কেন? তার মানে তো আবার সে একই বিষয় হয়ে গেল। তার মানে একই বিষয়। আসলে যারা এতটুকু বুঝে না তারা অনেক সময়তে মানে, আমি বারবার একটা কথা বলছি, এরা হচ্ছে উদুর পিন্ডি বুদুর ঘরে দিতে পারে। চলেন, আচ্ছা এখানে আর একটা বিষয়, আয়েশার সম্মতি। আচ্ছা এটা কি? আচ্ছা পুতুল খেলার ব্যাপারে দেখেন, এটাই বলেছে যদি সামর্থ্য না থাকে বিয়ে করো না, রোজা পালন করো। সেই বুখারী 566 নম্বর হাদিস। মেয়ে যদি সেক্স করতে না পারে, স্ত্রী যদি না পারে, মেয়েকে বিয়ে করতে নিষেধ করা হচ্ছে। কোথায় পেয়েছেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি এই সব শর্ত পূরণ করেছিলেন? উত্তর একদম হ্যাঁ। চলুন 1 নম্বর শর্ত, কন্ডিশন 1, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন। জি পৌঁছেছিলেন। সুনান আবু দাউদ হাদিস 4933। এখানে আমাদের আয়েশা বলছে উম্মে রুমান মানে আয়েশার মা যখন ডাকলেন, দোল খেলছিল, ঠিক সেই সময়তে ঘটনা বর্ণনা করার শেষে দেখেন দাগান আছে এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ আয়েশা বলছেন আমার মাসিক হয়েছিল, মানে সেই সময়তে বিয়ের ঘরে ওঠার আগে আমাদের আয়েশার মাসিক হয়েছে, স্পষ্ট প্রমাণ। সুনান আবু দাউদ হাদিস 4933। এখানে দেখেন এই দলিলটা সে দেখাচ্ছে যে আয়েশার বয়ঃসন্ধি নাকি তখন হয়ে গেছিল। দেখেন এই কথাটা হচ্ছে ইমাম আবু দাউদের, হ্যাঁ বলেন, 1 নম্বর কন্ডিশন ভাই, 1 নম্বর কন্ডিশন। এখানে দেখেন এই যে নিচের যে দাগ দেওয়ার হলুদ অংশটুকু আছে, হ্যাঁ ভাই নিচের হলুদ অংশ নিয়ে আমার একটু বক্তব্য আছে, সেটা আজকে বলতে চেয়েছিলাম, ভুলে গেছি, আপনি তুলে ধরেছেন, আপনি বলুন তারপর আমি বলছি। আচ্ছা আমি শেষ করি। এখানে যে বক্তব্যটা হচ্ছে ইমাম আবু দাউদের বক্তব্য, যে আবু দাউদ ধরে নিছে যে যেহেতু এখানে এই ঘটনাটা ঘটছে সেহেতু তার মাসিক হয়ে গেছে। দেখেন এখানে লিখেও দিছে ইমাম আবু দাউদ বলেন, এই কথাটা কি আয়েশা বলেছেন? বা এই কথাটা আমি চ্যালেঞ্জ করলাম, এই কথাটা যদি আয়েশার থেকে বা মুহাম্মদের থেকে বা তার সাহাবা একরামদের থেকে এই পৃথিবীর কোনো মুসলমান দেখাইতে পারে যে সঙ্গমের আগেই আয়েশার পিরিয়ড হয়ে গেছে, তাহলে আমি জানি সংসার.com এর অর্ধেক তারা লিখে দিব। ঠিক আছে, সংসার.com এর অর্ধেকের মালিকানা তার হয়ে যাবে। আপনি, আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর সকল আলেমদের। চ্যালেঞ্জটা কি? আমি আরবিটা পাঠ করেছি, আসিফ ভাই একটু এই দেখুন, যেখানে আছে আবু দাউদের যে ব্যাখ্যা, আবু দাউদের ব্যাখ্যাটা ভুল, সেখানে যে ব্যাখ্যাটা আছে ভুল। কেননা বানাবি ওয়ানা ইবনু 9 সিনিন, আয়েশা বলছেন 9, আমাকে 9 বছর বয়সে আমার সাথে বাসর করা হলো। ফাওয়াকাফাত বি আলাল বাবি, বা আমাকে আমি দরজার কাছে আমাকে দাঁড় করানো হলো। ফাকুলতু হি হি, তখন আয়েশা বলেন আমি হি হি শব্দটা, হি মানে যে হি করে হাসে না, ওই আরবিতেও সেটাই লেখা আছে হি হি। তখন ক্বালা আবু দাউদ আই তানাফাসাত,
আবু দাউদ বলছেন যে আয়েশা এই যে হিহি বলে নিঃশ্বাস নিচ্ছিলেন, অর্থাৎ আয়েশা যখন খেলাধুলা করছিল, খেলাধুলা করার সময় তাকে ধরে নিয়ে আসছে, তো আয়েশাকে ওই ধরে নিয়ে আসার কারণে আয়েশা তখন মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। আবু দাউদ কিন্তু আরবিতে সেই কথাটা লিখেছেন। তানাফফাসাত শব্দের অর্থ হচ্ছে জোরে নিঃশ্বাস নেওয়া। তানাফফাসাত শব্দের অর্থ এবং কোরআনেও আছে ওয়াল্লাইলি ইযা আসআসা ওয়াস-সুবহি ইযা তানাফফাস, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া। কিন্তু দেখুন এই যে সর্বশেষ যে ইমাম আবু দাউদ, যে হলুদ দাগ দিয়েছেন আসিফ ভাই, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বলেন অর্থাৎ আমার মাসিক ঋতু হয়েছে, এটা ভুল। এই তরজমা যদি কোনো কিতাবে লেখা থাকে, যদি ইসলামিক ফাউন্ডেশনে লেখা থাকে, মাসুদ ভাই এটা তো আরো ভয়ঙ্কর জিনিস। মানে বাচ্চার ওই সময় যদি আবু দাউদের কথা অনুযায়ী যে হাসি দিচ্ছে, ওই সময় যদি তার ঋতুস্রাব শুরু হয়, তখনই যে মোহাম্মদ তাকে বিছানায় তুলছে, মানে ওই দিনই ওই ফারাজ ভাই ঋতুস্রাব শুরু হয় বিছানা তুলেছে স্বর্ণ আলাপ, আবু দাউদ সে কথাটা বলেনি, বুঝেনি? আবু দাউদ কিন্তু বলেনি যে মাসিক ঋতু হয়েছে, কারণ আরবি শব্দটা হচ্ছে তানাফফাসাত। তানাফফাসাত মানে হচ্ছে মাসিক ঋতু হয়েছে নয়, তানাফফাসাত মানে হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। এবং আমি বাংলাটাই ভুল করেছে। আমি এই হাদিসটা আমি খুলে তারপরে আমি ওয়েবসাইটে গিয়ে বা এই হাদিসের ব্যাখ্যায় যেখানে লেখা আছে আবু দাউদের ব্যাখ্যা দেখেছি, সেখানে বলা আছে তানাফফাসাত মানে, এমনি তো তানাফফাসাত অর্থ আমি জানি, আমার সন্দেহ হইলো যে তানাফফাসাতের অর্থ যেটা আপনার সেদিন রাহুল দেখেছে, তানাফফাসাতের অর্থ মাসিক ঋতু হয় কিভাবে, আমি তো আরবি জানি, পরে চেক করে দেখলাম, আমি তখন ভাবলাম হতে পারে হয়তো তানাফফাসাত অর্থ কোনোভাবে মাসিক ঋতু হতে পারে, কিন্তু দেখলাম অন্যান্য যারা হাদিস বিশারদ তারাও লিখেছে তানাফফাসাত মানে হচ্ছে মাসিক ঋতু হয়েছে। আমার কাছে সেই লিংকটা আছে, আমি চাইলে সেটা এক্ষুনি দেখাতে পারবো। কিন্তু এই তরজমাটা যে করেছে সেই তরজমাটা বাংলায় যে করেছে সেই ভুল করেছে, আবু দাউদ সে কথা বলেনি, মাসিক ঋতু হয়েছে এই কথাটা আবু দাউদও বলেনি। তারপরে তাওয়াক্কুতুল কুবরা থেকে দেখেছি আলী প্রস্তাব দিয়েছিল, আলী প্রস্তাব প্রথমে আবু বকর প্রস্তাব দিয়েছে, ওমর প্রস্তাব দিয়েছে, তার আগে আলীর প্রস্তাব দেওয়া ছিল, যেহেতু ইনকার করেছে পরে আবার আলী দিয়েছে, মুশকিল কে দিতে পারে না। প্রথমে একবার আলী প্রস্তাব দিয়ে রেখেছে আল্লাহ রাসূলকে ফাতেমার জন্য, দ্বিতীয়বার পরে আবু বকর ওমর এসে প্রস্তাব দিয়েছে, আল্লাহ রাসূল ইগনোর করে দিয়েছে, পরবর্তীতে আলী আবার প্রস্তাব দিয়ে তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এখন দেখেন এখন সামনে আপনাদের ডিসপ্লেতে দেখেন 4টে সেশন এখানে আছে। একটা মেয়ে মাসিক হয়ে গেছে, 2 সঙ্গমের জন্য পারফেক্ট, সঙ্গমের জন্য সে মানে একদম পারফেক্ট, 3 মেয়ের অনুমতি আছে, কনসেন্ট আছে, 4 পিতার অনুমতি আছে। এই 4টে যখন স্টেজ পার করছে তখন হচ্ছে ইসলামী বিবাহ। এখন আমার 8 নম্বর প্রশ্ন আসাদ নূর হিসেবে গেছে, এই ইসলামী এই পদ্ধতিতে আপনার কি অভিযোগ? চলুন এখানে দেখেন তার জন্য ইসলামী বিধান কি বলছে। কোন নারীর সাথে সহবাস করা হারাম হবে যদি সেই নারী সামর্থ্য না থাকে আল্লাহ নবী। চলুন এখানে আরেকটি প্রশ্ন, যে 2 নম্বর বিষয়, যে স্বামী যদি অপ্রাপ্তবয়স্ক মেয়ের যদি তার পিতা বিয়ে দিয়ে দেয়, স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না, স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না। যে ফতোয়া আসাদ নূর দিয়েছেন ওটাই দেখেন, একই ফতোয়া আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এখানে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহনাফ 3 ইমাম বলছে ছোট বালিকার সঙ্গে সহবাস করার ক্ষেত্রে শুধুমাত্র বিবাহের চুক্তি দ্বারা এটি বৈধ হয় না, স্বামী তার সঙ্গে সহবাস করবে না যতক্ষণ না সে সঙ্গমের জন্য উপযুক্ত হয়। সেই মুসলিম শারু মুসলিম 9ম খণ্ডের 206 নম্বর পৃষ্ঠা। তার মানে বিয়ে বাবা দিয়ে দিতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ফিজিক্যালি পারফেক্ট না হচ্ছে মেয়ের সঙ্গে সহবাস করা যাবে না। যেমন আল্লাহ রাসূল 6 বছর বিয়ে করেছিলেন, 9 বছর যতক্ষণ আয়েশা রাদিয়াল্লাহু পারফেক্ট না হয়েছে ততক্ষণ নিয়ে যায়। এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু জায়েদ, সালেহ আল ফাউজান, আব্দুল আজিজ আশ শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। আপনারা হয়তো যারা অনেকে হয়তো জানেন এই নামগুলো কাদের, তারা হচ্ছে এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম, শেখ বিন বাজ, শেখ সালেহ আল ফাউজান, সবাই অনেকে হয়তো জানেন তাদের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটটাতে দেওয়া হয়। এই ওয়েবসাইটটাতে দেখুন, তো এইখানে একদম সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। দেখুন প্রশ্নটা করেছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of, দেখুন যে বলা হচ্ছে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে, প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালেগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা, এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 months এট ইদ্দাহ, মানে এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্তবয়স্কা বা নাবালেগার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি, দেখুন যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম, সরি কোথায়,
Aisha radhiyallahu anha, while she was 6 years old, he consummated the marriage in Al-Madinah when she was 9 years old. তারপর দেখুন, actually this is not particularity just for him. Thus, it is permissible to contract the marriage of an immature girl and consummate it. মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে, এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলেছে অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারিটি জাস্ট ফর হিম, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে দ্যাট ইট ইজ পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইম্যাচিওর গার্ল এন্ড কনজিউমেট ইট। মানে সাধারণভাবেই এটা বৈধ, যে সে যদি নাবালেগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। ঠিক আছে, এটা আলেমরা যেটা বলেছেন আমিও নাস্তিকদের লাইভে সেই কথাটাই বলেছি। আমি স্টাডি করি সাধারণত মানে আরবিতে, আমার কাছে সব ওয়েবসাইট আছে, কারণ আরবিগুলোতে কি হয় ওই যে বাংলায় যে দুর্নীতি করবে সে দুর্নীতিটা আমি ধরতে পারি, অন্তত দুর্নীতি করার সুযোগ নেই। এখানে এই একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা dorat.net, এখানে আল ফারাউস সানি হুকম তাজওয়িজ সগীরা, ছোট মেয়েকে বিয়ে করার হুকুম, এবং এটা হচ্ছে এই যে dorat.net, সেটার প্রধান হচ্ছে আল মুশরিফ আম আলাউই বিন আব্দুল কাদির আস-সাক্কাফ, অর্থাৎ আহলে হাদিসদেরই একজন বড় শায়েখ। তার ফতোয়া কি, তাজওয়িজুল আবি ইয়াজুজু লিল আবি তাজওয়িজু ইবনাতিহি বিকরি সগীরাতি দুনা ইযনিহা ওয়া হাযা বিইত্তিফাকিল মাযাহিবিল ফিকহিয়্যাতিল আরবাআতিল হানাফিয়্যা আল মালিকিয়্যা ওয়াশ শাফিঈয়্যা ওয়াল হানাবিলা ওয়া হুকিয়াল ইজমাউ আলা যালিকা। একেবারে ক্লিয়ার কথা ভাই, এটা আমি তরজমা করে দিচ্ছি, হুবহু যা লেখা আছে। সেখানে বলা হচ্ছে যে একজন বাবা তার শিশু মেয়েকে আল বিকরুস সগীরা, সগীরা মানে ছোট, যার পিরিয়ড হয়নি। ইসলামের দৃষ্টিতে কিন্তু সগীরা বলা মানেই হচ্ছে এমন মেয়ে যার এখনো পিরিয়ড হয়নি। তো সেই রকম মেয়ে, সেরকম কুমারী মেয়েকে বিয়ে দেওয়া যায় যাচ্ছে দুনা ইযনিহা, তার অনুমতি ছাড়া। এবং এই বিষয়ে 4 মাযহাবের উলামা বা 4 মাযহাবের এই আলেমরা একমত। কে কে? হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব এবং হাম্বলি মাযহাব, সবাই একমত। এবং এই বিষয়ে ইজমা ওয়া হুকিয়াল ইজমাউ আলা যালিকা, ইজমা হয়ে গেছে, সবাই একমত। সেখানে দলিল হিসেবে দেখিয়েছে সূরা তালাকের 4 নম্বর আয়াত, যেটা নিয়ে ইতিপূর্বে আমরা বিশ্লেষণ করেছি, কথা বলেছি, আসিফ ভাই দেখিয়েছেন, বুখারীতে আছে। এই বিষয়ে দলিল ইজমা প্রতিষ্ঠা হয়ে গেছে। তো যে বিষয়ে ইজমা প্রতিষ্ঠা হয়ে গেছে, যে বিষয়ে আহলে হাদিসের আলেমরা একমত, সেখানে আহলে হাদিস মতাদর্শের অনুসারী একজন ব্যক্তি রাহুল কিভাবে দুর্নীতি করে আমি বুঝে আসলো না। আমি কি বলেছি দেখেন স্ক্রিনে, যে 1 মাসিক হতে হবে, 2 সঙ্গের জন্য উপযুক্ত হতে হবে, 3 মেয়ের অনুমতি লাগবে, 4 বাবার অনুমতি লাগবে, তারপরে বিবাহের জন্য উপযুক্ত। ভুলে গেছেন নাকি? হজম করছেন কেন? কখন বললাম মেয়েদের মাসিক হলেই সে সেক্সের জন্য উপযুক্ত হয়ে যায়? বলিনি। ওই যে মাসিক হতে হবে, তারপরে সঙ্গমের জন্য উপযুক্ত হতে হবে। এখন যতদিন সময় যার লাগে, তার দেখে যে 12 বছরে পারফেক্ট হয়ে যাবে, কেউ 17 বছরে পারফেক্ট হয়ে যাবে, কেউ আবার 18 বছরে নাও হতে পারে। আমি স্ক্রিন দেখিয়েছি এবং আমি রিপোর্ট পেশ করেছি আপনাদের সামনে, যে 61 বছরের মেয়ে সেক্স করতে গিয়ে মারা গিয়েছে, 18 বছরের মেয়ে প্রথম বাসর করতে গিয়ে মারা গেছে, আবার 5 বছরের মেয়ে একজন বাচ্চা জন্ম দিয়েছে। তার মানে এই বয়সটা ডিফারেন্ট হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পারফেক্ট ছিলেন, তিনি বাচ্চা ছিলেন না। বাচ্চা বলা বন্ধ করেন, কেন আপনি যত সাইজ দিয়েছেন এই সমস্যা হয়, বাল্য বিবাহ করলো, আয়েশার একটাও হয়নি। তার মানে আয়েশা আলহামদুলিল্লাহ এটা নৈতিকে ছিল এবং তিনি বাচ্চাও ছিলেন না। আচ্ছা, কন্ডিশন 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাপ্তবয়স্ক ছিলেন। এর প্রমাণ কি? স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কেস নিয়ে আজকে ডিবেটে বসেছি, তিনি কি বলছেন? মাসাইলুল হাদ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 1289, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একজন মেয়ে যখন 9 বছরে পৌঁছে যায় সে ওয়াউরাত, সে নারী হয়ে যায়, সে সাবালিকা হয়ে যায়। আজকে যাকে নিয়ে আশাদ নূর তো মায়ের কান্না দেখাচ্ছে, মায়ের মর্যাদা দিয়েছে, মায়ের কথা মেনে নেন। মা বলছে যে সে ম্যাচুরিটি পার করেছে, তার হায়াজ হয়েছে এবং 9 বছরে সে ম্যাচুরিটিতে পৌঁছে গেছে, সে নারী হয়ে গেছে, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা বলছে, মেনে নেন। কন্ডিশন 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাপ্তবয়স্ক ছিলেন। এর প্রমাণ কি? স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কেস নিয়ে আজকে ডিবেটে বসেছি, তিনি কি বলছেন? মাসাইলুল হাদ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 1289, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একজন মেয়ে যখন 9 বছরে পৌঁছে যায় সে ওয়াউরাত, সে নারী হয়ে যায়, সে সাবালিকা হয়ে যায়। আজকে যাকে নিয়ে আশাদ নূর তো মায়ের কান্না দেখাচ্ছে, মায়ের মর্যাদা দিয়েছে, মায়ের কথা মেনে নেন। মা বলছে যে সে ম্যাচুরিটি পার করেছে, তার হায়াজ হয়েছে এবং 9 বছরে সে ম্যাচুরিটিতে পৌঁছে গেছে, সে নারী হয়ে গেছে, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা বলছে, মেনে নেন। আচ্ছা চলুন, সেকেন্ড কন্ডিশন, মেয়েটা সঙ্গমের জন্য উপযুক্ত হতে হবে। মানে আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন সঙ্গমের জন্য উপযুক্ত হতে হবে। যদি সঙ্গমের জন্য উপযুক্ত না হয় তাহলে সেই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, তবে সেক্স করতে পারবেন না, যেটা দাবি করেছে। আমরা ধারাবাহিক পর্যায়ে চলে আসবো। তো
তো এখানে আমি দুটো দলিল বা প্রমাণ দিয়ে রেখেছি। সুনান ইবনে মাজাহ 23-31 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন লা দিরারা ওয়ালা জিরারা, তুমি নিজে ক্ষতিগ্রস্ত না, অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করো না। মানে আপনি বিয়ে করেছেন, সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি সহবাসের আচরণ ক্ষমতা যদি না থাকে, তাকে আপনি সহবাস করতে পারবেন না, ইসলামে নিষিদ্ধ। এবং সেই মুসলিমের সারা 9ম খণ্ডে 206 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে। মিসকাত আল মাসাবি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, যে আল্লাহ রাসূল বলেছেন, হে যুবক দল, এই তরুণ সমাজ, যাদের সামর্থ্য আছে বিয়ে করো, আর যাদের সামর্থ্য নয় তারা সিয়াম পালন করো। সামর্থ্য বলতে ফিজিক্যালি সামর্থ্য। যদি কোনো মেয়ের যদি ফিজিক্যাল সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল বলছে তাহলে তাকে সিয়াম পালন করতে হবে। কোনো পুরুষ যদি তার ফিজিক্যাল সামর্থ্য না থাকে, তাহলে সে বিয়ে করা এটা সুন্নাত নয়, এটা ফরজ না, কোন তার জন্য মাকরু। স্ক্রিন আপনার সামনে দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত আরেকটা কথা রাহুল সেদিন বলেছেন একটা হাদিস থেকে, যেটা মিশকাতের কিতাবুন নিকাহের হাদিস, এবং কয়েকটা জায়গায় আছে, ইয়া মাশারা শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। মুহাম্মদ বলেছেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা বিয়ে করতে পারে তারা যেন বিয়ে করে। বিয়ে করার সামর্থ্য রাখে। বাআত মানে হচ্ছে সাধ্য বা সামর্থ্য। এটা দিয়ে ব্রাদার রাহুল বোঝাতে চেয়েছেন যে সামর্থ্য মানে হচ্ছে যাদের, মানে যে সমস্ত মেয়েদের বয়স 18-20 বছর হয়ে গেছে, বা তারা একেবারে সঙ্গম করার পুরোপুরি উপযুক্ত না। এটা ভুল কথা। ব্রাদার রাহুল যে আহলে হাদিস মতাদর্শ অনুসরণ করেন, আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিতে বলতে থাকি, সেই আহলে হাদিস মতাদর্শের বিশিষ্ট ইমাম, সেই ইমাম আমি দেখাচ্ছি তার ওয়েবসাইট থেকে, সেই ইমামের নাম কি? আপনি কি এইগুলো একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? কারণ এগুলো নিয়ে ভাই সবারই অনেক কিছু বলার আছে। মাসুদ ভাই, এই স্ক্রিন শেয়ার করেছি ভাই, স্ক্রিন শেয়ার দিয়েছি। এই দেখুন, ব্রাদার রাহুল তো আহলে হাদিস মতাদর্শ অনুসরণ করেন। তো আহলে হাদিসের সবচেয়ে বড় বড় ইমামদের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন বাজ, যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, আর একজন হচ্ছে সৌদি আরবের মানে উচ্চ, মানে একেবারে শীর্ষস্থানীয় আলেম, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের নিজস্ব ওয়েবসাইটে সালেহ আল উসাইমিন কি ফতোয়া দিয়েছেন, এই রাহুল যে অপব্যাখ্যা করে, না জানলে ভাই এটাই হয়, আরবি জানে না কিছু না, ইসলাম প্রচার করতে এসছে, না জানে ইসলাম, না জানে আপনার অন্য কিছু, ভাষাটাও ঠিক মতো বলতে পারে না। যাই হোক, সেখানে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন কি বলছেন এই হাদিসের ব্যাখ্যায়, যে নীল অংশটা আমি চিহ্নিত করেছি, সেখানে তিনি বলছেন, আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাবাব আল কাদিরিন আলা নিকাহ ইয়াতাজাওয়াজু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত যুবকেরা, এখানে কিন্তু যুবতী বলেনি, যে সমস্ত যুবকেরা, যদি যুবতী বলতো তাহলে বলতো আল ফাতাত, আল ফাতাত না বলে বলছেন আশ-শাবাব, যারা বিয়ের যোগ্য আছে তাদেরকে আইয়াতাজাওয়াজু বলেছেন। যদি এখানে আপনার নারীর ক্ষেত্রে বলতেন তাহলে বলতেন আইয়াতাজাওয়াজনা, কারণ আরবিতে ফেল বা ভার্বের ক্ষেত্রেও কিন্তু ক্রিয়া চেঞ্জ হয়, পুরুষের ক্ষেত্রে হবে ইয়াতাজাওয়াজু, নারীর ক্ষেত্রে হবে ইয়াতাজাওয়াজনা। ও বায়ানাল ফায়দাতাল আযীমাতা মিনহু, নবীজি এখানে ফায়দা বর্ণনা করেছেন, বিশাল ফায়দা, বিয়ে করার ফায়দা, যেটা যৌনাঙ্গকে হেফাজত করে, চোখকে হেফাজত করে, এটা ওটা এগুলো। তারপরে যে ব্যক্তি বিয়ে করতে পারে না তাকে রোজা রাখতে বলেছেন। কিন্তু এখানে এই রাহুল যেটা বলছেন যে এই বিয়ে করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার যৌন সঙ্গম করার সামর্থ্য রয়েছে, নারী এবং পুরুষ, এই কথাটা কিন্তু এই হাদিস থেকে বোঝানো হয়নি। হাদিস থেকে বোঝানো হয়েছে, হাদিসের উদ্দেশ্য যেটা বুঝেছেন এই মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি বলছেন যে তিনি যে ব্যাখ্যাটা বুঝেছেন, আমাদেরকেও মাদ্রাসার হুজুররা সেই কথাটাই বুঝিয়েছেন। যাদের বিয়ে করার সামর্থ্য আছে, তার মানে হচ্ছে যে সমস্ত পুরুষদের আর্থিক সামর্থ্য আছে, বা যে সমস্ত পুরুষদের শারীরিক সামর্থ্য আছে, অর্থাৎ যাদের আছে না যে ইজাকুলেশনের সমস্যা আছে, হ্যাঁ, যেটাকে বা ধরেন আরবিতে বলে ঐন্নিন, মানে এটার বাংলা কি হবে? বাংলা হবে পুরুষত্বহীন যারা। পুরুষত্বহীন যারা, তাদের বিয়ে করতে নিষেধ করা হয়েছে। কিন্তু যাদের পুরুষত্ব আছে তাদের ক্ষেত্রে বিয়ে করতে বলা হয়েছে। মোহাম্মদ বলেছেন কোনোভাবে এই হাদিসের ব্যাখ্যা রাহুল যেটা বুঝেছেন, এই যে পুরো দেখুন, আমি সব দেখাচ্ছি, প্রয়োজনে রাহুল আরবি জানে, বিশিষ্ট আলেম যারা, জাকির নায়কের কাছে গেলে হবে না, জাকির নায়ক খুব ভালো আরবি জানে না, সে জানে ইংরেজি। তো বিশিষ্ট কোন আলেমের কাছে যাবে, সম্ভব হলে আমি বলবো রাহুলকে আমি যেটা দেখাচ্ছি এটা নিয়ে সেজন্য মুজাফফর বিন মুহসিন, তার বিশিষ্ট শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাদের কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে যেন জিজ্ঞাসা করে যে শায়েখ আব্দুল্লাহ মাসুদ যেগুলো বলছে, সে তো আরবি জানে না, মানে রাহুল আরবি জানে না, আব্দুল্লাহ মাসুদ যেগুলো বলছে সেই ব্যাখ্যাটা ঠিক কিনা একটু দেখুন তো। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে বাংলাদেশের সারা বিশ্বের আহলে হাদিসের লোকেরা কিন্তু আদর্শ হিসেবে মানে, ইনফ্যাক্ট জাকির নায়কও মানে, এবং কি আপনার ব্রাদার রাহুল তো তাকে মানেই। ব্রাদার রাহুলকে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন নাম বলা মাত্র সে মনে হয় সাথে সাথে ভক্তিতে শ্রদ্ধায় মাথা নুয়ে দেবে। কেউ যেটা বোঝেনি সেটা ব্রাদার রাহুল বুঝে গেল। যেখানে বলা হয়েছে সামর্থ্য মানে হচ্ছে যে সমস্ত মেয়েদের সহবাস করার যোগ্যতা আছে। এটা নিয়ে কি পয়েন্টটা মেক করা হয়েছে আমি বুঝি নাই, মানে এটা নিয়ে পয়েন্টটা কি ছিল, এই হাদিসটাতে পয়েন্টটা কি ছিল? ও আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে একটু ক্লিয়ার করে বলছি, আমি চেষ্টা করেছি বোঝানোর, হয়তো আমি ভালো মতো বোঝাতে পারিনি। পয়েন্টটা হচ্ছে, এটা একটা হাদিস আছে, ব্রাদার রাহুল সেদিন দেখিয়েছে ইস্তাতা মিনকুমুল বাআতা, হাদিসের শব্দটা, যে তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। মোহাম্মদ এই কথা বলেছে। রাহুল এই হাদিসের ব্যাখ্যা যেটা দিয়েছেন যে বিয়ে করার বিয়ে না করে তাহলে আর যদি তার সামর্থ্য না থাকে তাহলে সে যেন রোজা রাখে, এটা হচ্ছে হাদিস। তো এটা দ্বারা কি রাহুল সাহেব বোঝানোর চেষ্টা করছে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করা যাবে না, এটা বোঝানোর চেষ্টা করেছে। হ্যাঁ, যাদের মানে যে সমস্ত মেয়েদের সঙ্গম করার যোগ্যতা নেই, মানে যাদের পিরিয়ড হয়নি তাদের বিয়ে দেওয়া যাবে, এটা বোঝানোর চেষ্টা করেছে।
আচ্ছা হ্যাঁ একটা সেকেন্ড ইয়া ভাই মাসুদ ভাই, এটা আপনি যেটা ব্যাখ্যা দিলেন, যেটা অ্যাকচুয়াল ব্যাখ্যা সেটা তো ব্যাখ্যাই, বাট সাধারণ মানুষ যেটা জানে এটা সম্পর্কে সেটা হচ্ছে যারা যারা কন্ট্রোল করতে পারতেছে না, বিয়ে বিয়ে করার জন্য দেনমোহর লাগবে, কন্ট্রোল করতে পারতেছে না, তারা যেন রোজা রেখে তার পুরুষ মানে ইয়েটাকে, তার যৌন আকাঙ্ক্ষা যেন না বাড়ে, এই জন্য সে যেন নিজেকে দমন করে আর কি, না খাইয়া নিজেকে ইয়ে করে আর কি, রোজা রেখে নিজেকে ইয়ে করে। তো এই জিনিসটা কিভাবে একটা অপ্রাপ্তবয়স্ক বা ছেলে মেয়ে কারো ক্ষেত্রে এটা কার্যকর হয়, এটা এটা একটু চিন্তা করে দেখান তো। মানে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা সে রোজা রাখবে, মানে এই দুটো কানেকশন হয় কিভাবে? মানে এটা মেক সেন্স, মানে এটা দ্বারা পয়েন্টটা মেক করাও যায় বা কিভাবে? তাছাড়া অপ্রাপ্তবয়স্ক বাচ্চা নিজে নিজে রোজা রাখবে যেন না কেন তার জন্য বিয়ে করতে না হয়, সে বিয়ে করতে পারতেছে না, মানে কাহিনীটা কি? না, এই ফারাজ ভাই আপনি ভালো জায়গায় ধরেছেন। প্রথম কথা হচ্ছে হাদিসের প্রথম, মানে রাহুল যে অপব্যাখ্যা দিয়েছে সে না জানার কারণে, হাদিসের প্রথমটা হচ্ছে ইয়া মাশারাশ শাবাব, মোহাম্মদ কিন্তু যুবকদের লক্ষ্য করে বলেছে। মাশারাশ শাবাব মানে এটাই তো যুবক আমরা সবাই সম্প্রদায়। জানি, আমরা তো সেটাই জানি যে যুবকরা যারা অলরেডি প্রাপ্তবয়স্ক, যারা বিয়ে করতে চাচ্ছে কিন্তু পারতেছে না, তারা মানে দেনমোহরের জন্য পারতেছে না, তারা যেন রোজা রাখে আর কি। তাহলে এখানে যেখানে মোহাম্মদ অলরেডি যুবক সম্প্রদায়কে লক্ষ্য করে বলছে, এবং ইসলামী শরিয়া আইন অনুযায়ী যুবক বলা হয় আপনার মানে মোটামুটি 8-9 বছর বয়সের বাচ্চাদেরকে যুবক বলা হয় না। মাশারাশ শাবাব যুবকদেরকে বলা হয়েছে, যে বিয়ে করার সামর্থ্য যাদের নেই। সেখানে সে ব্যাখ্যা দিচ্ছে যে মোহাম্মদ এখানে আসলে বোঝাতে চাইছে সেই সমস্ত মেয়েদেরকে, যে সমস্ত মেয়েদের হচ্ছে সঙ্গম করার সামর্থ্য রয়েছে, তারা যদি দেখা যায় টিকতে পারে না, কি করবে? তখন সেই মেয়েরা রোজা রাখবে না। এখানে মোহাম্মদ যুবক পুরুষদের লক্ষ্য করে বলছেন, এবং ফাআলাইহি বিসসাওমি বলছেন যে সেই পুরুষদের রোজা আছে। চলুন এখন আমার প্রশ্ন আসাদ নূরের সাহেব দিচ্ছে। প্রশ্ন 7, একজন মেয়ে মাসিক হয়ে গেছে, পারফেক্ট। 2, সঙ্গমের জন্য পারফেক্ট। এখন এই মেয়েকে আপনারা শিশু বলবেন না সাবালিকা বলবেন? আরো দুটো কন্ডিশন। 1, বিয়ের জন্য মেয়ের অনুমতি নিতে হবে। সে বুখারী হাদিস নাম্বার 5136, আল্লাহ নবী বলছেন কোন কুমারী মেয়ের বিয়ে দিতে হলে অবশ্যই তার পারমিশন নিতে হবে, তার কনসেন্ট, তার সম্মতি নিতে হবে। যদি সম্মতি না হয় তাহলে বিয়েটা বৈধ নয় ইসলামী ল অনুযায়ী। 4th কন্ডিশন, মেয়ের পিতার সমর্থন লাগবে। মেয়ে শুধু একাই বললে হবে না, পিতাকে সমর্থন দিতে হবে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 879, আল্লাহ নবী বলছেন না নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের ওয়ালি রাজি নেই। কেউ 9 বছর হতে পারে, যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ঋতুস্রাব এবং সঙ্গের জন্য উপযুক্ত হয়েছিলেন মাত্র 9 বছরে। আর এই যখনই 9 বছরের দুটোকে আপনি একসঙ্গে হয়ে যাচ্ছে, তখন তাকে আপনি আবার নাবালিকা বলতে পারবেন না। সে একজন ম্যাচুরিটি বা ম্যাচুর হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক। আর আমার দাবি ওটা, আমাদের প্রাপ্তবয়স্ক ছিলেন যখন আল্লাহ নবী ঘরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেদিনকার লাইভে রাহুল একটা দুর্নীতি করেছে। দুর্নীতিটা হচ্ছে সে একটা হাদিস দেখিয়েছে, যে হাদিসটা হচ্ছে এরকম। আমি সেই হাদিসটা একটু দেখাতে চাচ্ছি, আমি দেখুন স্ক্রিন শেয়ার দিয়েছি। সেখানে রাহুল বলেছে ইদা বালাগাতিল, মানে রাহুল এই যে ইদা বালাগাতিল জারিয়াতু 9 সিনিনা ফাহিয়া ইমরাআতুন। এখানে প্রথম কথা, আপনারা সবাই হয়তো জানেন যে রাহুল কিন্তু আহলে হাদিস সম্প্রদায়ের লোক। আহলে হাদিসের লোকেরা কিন্তু হাদিসগুলোকে সহিহ হাদিস ছাড়া কোনো হাদিসকে গ্রহণ করে না। কিন্তু রাহুল যে হাদিসটাকে বলছেন যে ইদা বালাগাতিল জারিয়াতু 9 সিনিনা ফাহিয়া ইমরাআতুন, এটা আয়েশা থেকে বর্ণিত, অর্থাৎ আয়েশা দাবি করেছেন এই কথা। অর্থটা কি? কোনো মেয়ে যদি 9 বছর বয়সে পৌঁছে যায় তাহলে সে নারী। তো সেই হিসেবে রাহুল বলতে চেয়েছে, সেদিনকার যুক্তিতে সেটা বলেছে যে আয়েশা যেহেতু নারী হয়ে গেছে, সে এখন শিশু না। নারী এবং শিশু ভিন্ন জিনিস। আয়েশা যেহেতু 9 বছর বয়স হয়েছে, নারী হয়ে গেছে, সুতরাং মোহাম্মদ তাকে বিয়ে বিছানায় নিয়েছে। কিন্তু রাহুল যখন এই হাদিসটা দেখালেন, তার উচিত ছিল সহিহ হাদিসটা দেখানো। এই হাদিসটা সম্পর্কে, যেটা দিয়ে রাহুল নিজে আহলে হাদিস সম্প্রদায়ের হয়েও একটা ভুল হাদিস দেখালেন, একটা দুর্বল হাদিস দেখালেন, সেটা আমি দেখাচ্ছি। হাদিসটা দুর্বল। এই দেখুন মিনাস সুনান, এটা কোথায় আছে? যে 3 নম্বর খণ্ড 409 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ সুনানে কুবরা। তারপরে এখানে দেখা যাচ্ছে সুনানুল কুবরা 2 নম্বর খণ্ড 433 পৃষ্ঠা, সুনানুল কুবরা কিতাবে এটা আছে। ওকে, ভালো কথা। কিন্তু এই হাদিস সম্পর্কে, হাদিসটা আছে ঠিকই আছে সুনানুল কুবরায়, কিন্তু আলবানী কি বলেন? ক্বালা শাইখুল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা, রাওয়াহু তিরমিজি ওয়াল বাইহাকি তা'লিকান বিদুনি ইসনাদিন। আলবানী বলছেন যে তিরমিজি হাদিসটা বর্ণনা করেছে, বাইহাকিও বর্ণনা করেছেন। এটা এই মুআল্লাক হাদিস বা তা'লিক হাদিস, অর্থাৎ এই হাদিসের ইসনাদ খুঁজে পাওয়া যায় না। ইসনাদটা সহিহ না, ইসনাদ একেবারে পুরোপুরি একটা ধারাবাহিকভাবে নেই। এরকম ভাবে ইবনে ওমর থেকেও বর্ণনা আছে, কিন্তু সবাই যেটা বলছে যে হাদিসের ইসনাদ সহিহ না। এখানে আমি পুরোটা দেখাচ্ছি, বেশ বিস্তারিত বলছি না, কারণ সময় তাহলে পুরোটা লাগবে। কে কি বলেছে সবার মতামতগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন, যেখানে কে কি বলেছে। ইবনে তাইমিয়া কি বলেছে, তারপরে আপনার হচ্ছে উকাইলি কি বলেছে, ইবনু আসলাম কি বলেছে, মুয়াবিয়া ইবনে কররা কি বলেছে, বিভিন্ন ব্যক্তিদের মত আছে। মোট কথা এই হাদিসটা কিন্তু সহিহ না। এই যে সেখানে ওয়াল হাসিল, শেষে দেখাচ্ছি, ওয়াল হাসিল আন্না হাদাল খবর সাওয়াউন সাবাতা আন আয়েশা আও লাম ইয়াসবুত লাইসা আম্মান বিযাহিরিহি। এই হাদিসটা সহিহ হোক বা না হোক, প্রথমত এরা সহিহ কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেছে, সহিহ না সেটাই বলছে। যদি সেটা সহিহ হোক বা না হোক, এই হাদিসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
লিজামিই মান বালাগাত তাসিয়াতা, যে এই হাদিসের বিধানটা প্রযোজ্য নয়, কারণ আয়েশার তো বিয়ে হয়েছে, অর্থাৎ আপনার আয়েশার যখন বিয়ে হয়েছে তখন সে শিশু। মোট কথা এখানে এই পুরো ব্যাপারটায় একটা জিনিস বোঝা যাচ্ছে, হাদিসটাকে সহিহ হাদিস হিসেবে বলা যায় না, কারণ এটাকে মুনকার হাদিস বলেছেন উকাইলি বলেছেন মুনকার হাদিস। এক একজন এক এক রকম বলেছেন, কেউ বলছেন মুনকার, কেউ বলছেন দুর্বল, কেউ বলছেন সাবেত না, কেউ বলছেন মুআল্লাক, বিভিন্ন কথা, কেউ সহিহ বলেনি। এই ফতোয়াটা আমার সংশয়.com এ বাংলায় করে দেয়া আছে। এই যে যেই হাদিসটার ইয়াটা আপনি দেখালেন, এইটা islamqa.info এবং islamqa.info এই ওয়েবসাইটটাতে এই কথাগুলো লেখা আছে। এটার আরবিতে কি লেখা সেটা তো আসলে আমরা সাধারণ মানুষ যারা তারা তো বুঝতে পারি না। এটার কারণে আমরা বাংলা করে দিয়েছি এই কথাগুলাকে। এইখানে যে জিনিসটা বলা আছে, মাসুদ ভাই আপনি একটু দেখেন কথাগুলো ঠিক আছে কিনা, অনুবাদটা ঠিক আছে কিনা। অনেক গবেষক ইমাম বাইহাকির অনুসরণ করেছেন, কিন্তু সনদের ব্যাপারে তারা একমত নন। শাইখ আলবানী বলেছেন ইমাম তিরমিজি ও ইমাম বাইহাকি এই হাদিসটা কোনো সনদ যুক্ত না করেই বর্ণনা করেছেন। নিচে আরো বলা হয়েছে এটা একটু দুর্বল। আসিফ ভাই কয়েকটা সেকেন্ড, ওই যে আমি বলেছিলাম হাদিসটা হচ্ছে তালিক বা মুআল্লাক, ওই কথাটাই আলবানী বলেছেন, যে হাদিস সনদের পরম্পরা ঠিক নেই বা সনদের পরম্পরা নেই, সেটাকে বলে মুআল্লাক হাদিস বা তালিক হাদিস। হ্যাঁ বলুন। আচ্ছা, এখানে উত্তরদাতা উত্তর দিচ্ছেন এই প্রশ্নটার, এটা একটি দুর্বল সনদ, কারণ আব্দুল মালিক ইবনে মিহরান ইবনে আদি থেকে বর্ণনা করেছে, বিষয়টি অজানা। উকাইলি বলেন যে কারো নিন্দা করেছে বা বিভ্রান্তিতে পড়েছে তার থেকে বর্ণিত জিনিস হাদিসের অন্তর্ভুক্ত নয়। উত্তরদাতা আমি বলি, উকাইলির মন্তব্য ছাড়াও তারা কোনো পরিচিত ব্যক্তি নয়, কাজী তাদের থেকে উল্লেখিত সনদ সহি নয়। মোট কথা হাদিসটি সহি সনদ জানা যায় না। নিচে আরো বলা হয়েছে এই হাদিসে বাদীকে আরব অঞ্চলের বাদী হিসেবে বলা হয়েছে যে যাদেরকে 9 বছর বয়সী মাসিক হয়। ইমাম বাইহাকি আয়েশার বর্ণনা বলে এই ব্যাখ্যার দিকে ইশারা করেছেন। নিচে বলা হয়েছে মোট কথা এই বর্ণনা যে আয়েশা থেকে তা প্রমাণিত হোক বা না হোক, এই কথাটি আম বা প্রকাশ্য অর্থে সর্বজন বিদিত নয়, অর্থাৎ সমস্ত 9 বছর বয়সী বাদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং এই বর্ণনার দ্বারা উদ্দেশ্য হলো সেই মেয়ে যে প্রাপ্তবয়স্ক হয়েছে, যার মাসিক হয়েছে, যেমনটি আরব দেশগুলোতে হয়ে থাকে, তখন তাকে প্রাপ্তবয়স্ক মহিলা ধরা হবে এবং তার উপর প্রাপ্তবয়স্ক নারীর যে হুকুম তা বর্তাবে। এই হাদিসের ব্যাখ্যাতে এই জিনিসটা বলা হয়েছে। আসিফ ভাই এখানে তরজমায় একটু আপনি যদি কোনোখান থেকে তরজমাটা নিয়ে থাকেন একটু ভুল আছে। মোট কথা দেখুন এখানে লেখা আছে এই বর্ণনা যে আয়েশা থেকে তা প্রমাণিত হোক বা না হোক, এই কথাটি আম্বা আচ্ছা অর্থাৎ 9 বছরের বয়সী বাদীর ক্ষেত্রে প্রযোজ্য নেই। এখানে কিন্তু বাদী শব্দটা হবে না, সম্ভবত যারা তরজমা করেছে তারা ভুল করেছে, শব্দটা কিন্তু বাদী হবে না, হবে বালিকা, কারণ শব্দটা আরবিতে আছে জারিয়াতুন। এমনিতে জারিয়াতুন শব্দটা দুই অর্থে আসে, এখানে যারা তরজমা করেছে ভুল করেছে। জারিয়াতুন শব্দটা বাদীর অর্থেও আসে আবার বালিকার ক্ষেত্রেও আসে। সুতরাং শব্দটা এখানে হবে অর্থাৎ সমস্ত হলুদ অংশটা বলছে, অর্থাৎ সমস্ত 9 বছর বয়সী বাদীর ক্ষেত্রে এটা শব্দটা বাদ দিয়ে সমস্ত 9 বছর বয়সী বালিকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ এখানে যত জায়গায় বাদী আছে, বাদীটা না হয়ে কিন্তু শব্দটা হবে বালিকা, জারিয়াতুন শব্দের অর্থ এখানে বালিকা হবে। হ্যাঁ চলুন 3 নম্বর কন্ডিশন, সাবালিকা হয়ে গেলে এই মেয়ে তার বিয়ে ভঙ্গ করতে পারবে। মনে রাখবেন ইসলামী বিবাহ 2 ভাগে বিভক্ত। এক, নিকাহ মানে এনগেজমেন্ট, একটা মেয়ের সঙ্গে একজন বাবা তার মেয়ের যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারে অল্প বয়স্ক, কিন্তু মেয়েটাকে ততক্ষণ ঘরে তুলতে পারবে না সে জামাই যতক্ষণ না সে ম্যাচুরিটি আসছে। যখনই ম্যাচুরিটি আসবে মেয়েটাকে জিজ্ঞাসা করতে হবে, হাদিস আপনার সামনে সে বুখারী 5138 নম্বর হাদিস, তার বাসর করার আগে মেয়ের কাছে কনসার্ট নিতে হবে। মেয়ে যদি কনসার্ট দেয় তাহলে বিয়েটা কমপ্লিট হলো, আর মেয়ে যদি কনসার্ট না দেয় বিয়ে বাতিল। দেখেন সে বুখারী হাদিস নাম্বার এত। আল্লাহ রাসূলের কাছে একজন মেয়ে বলছে, আল্লাহ রাসূল আমার অল্প বয়সে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আমার এই স্বামীকে পছন্দ নয়, আমি এখন বুঝতে শিখেছি, আল্লাহ রাসূল তার বিয়ে বাতিল করে দিয়েছে। সে বুখারী হাদিস নাম্বার 5138। কন্ডিশন 3, শারীরিকভাবে রেডি হওয়া। আমাদের আয়েশা কি শারীরিকভাবে পারফেক্ট ছিলেন? আল্লাহ রাসূলের সঙ্গে ঘরে যাওয়ার আগে অবশ্যই হয়েছে। কে বলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলছেন। দেখেন স্ক্রিনে আপনার সামনে হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3324। আমাদের আয়েশা নিজে বলছেন, যখন আমার মা আল্লাহ রাসূলের ঘরে পাঠানোর জন্য পরিকল্পনা করছিলেন, আমার স্বাস্থ্য খুব দুর্বল ছিল, এই জন্য চিকিৎসা করিয়েছেন। আমাদের আয়েশার মা চিকিৎসা করিয়েছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু শেষ বাক্য কি বলছে? অবশেষে আমি তাজা খেজুর সাথে শসা মিশিয়ে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পরিপুষ্ট লাভ করলাম। মানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের পরে আল্লাহ রাসূলের ঘরে যাওয়ার আগে সে পারফেক্ট হয়েছে, ফিজিক্যালি পারফেক্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কোথায় আপনি বাচ্চা পেয়েছেন? এটাকে বলে গাছে কাঁঠাল গোপে তেল। আমাদেরকে শিশু প্রমাণই করতে পারলেন না, শিশু করে লাফাচ্ছে। এটাকে বলে বিনা মেঘে বজ্রপাত। নৈতিকতার সংজ্ঞা নেই, গোটা থেকে অনৈতিক বলে চলে গেলেন। আলোচনা চলছে আমাদের আয়েশার বিয়ের বয়স নৈতিক না অনৈতিক, উনি চলে গেলেন বাল্য বিবাহ। আরে প্রমাণ তো করতে হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বালিকা ছিলেন, শিশু ছিলেন। প্রমাণ পেশ করেন যে ঘরে যাওয়ার আগেও সে বালিকা ছিলেন, নচেত গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে 5 পয়সা লাভ নেই। চলুন। আচ্ছা, আমি আপনাকে তাহলে একটা জিনিসে একটু মানে ইয়া করতে চাই, যে এইখানে যে বলা হলো যে আয়েশা মানে মোটা তাজা হয়ে গেছে, শসা এবং খেজুর সো কল্ড, এটা কিভাবে সম্ভব আমি জানি না। একটা মানে এই প্রশ্নটাই বা আসে কিভাবে যে একটা বাচ্চাকে বিছানায় নেওয়ার জন্য সবাই মিলে মানে শসা এবং খেজুর খাওয়াচ্ছে, খা তুই বেশি করে খা, তোকে তাড়াতাড়ি মানে বিছানায় যেতে হবে, নবী মোহাম্মদ 53-54 বছর বয়সী সে তোর উপরে উঠবে, তুই তোর এখন বেশি বেশি শসা এবং খেজুর খেয়ে
সেই লোডটা তো নিতে হবে, এই জন্য তুই বেশি করে খা। মানে এইটা যে কি ভয়ঙ্কর একটা কথা। এই যে রাহুল সাহেব যিনি এই কথাগুলো বললেন, ওনার কি একটু এই কথাগুলো বলতে বুকটা কাঁপলো না, যে একটা শিশুকে তিনি শশা খেজুর খাওয়া, মানে কেউ একজন শশা খেজুর খাওয়াচ্ছে মোটা তাজা হওয়ার জন্য, যেন ওই দিনের লোডটা, রাতের বেলা সেই লোডটা যেন সে নিতে পারে। এটা না আমার কাছে, আমি অবাক হয়ে গেলাম যে এটা একজন মানুষ কিভাবে বলে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই শশা খেজুর খাওয়ার পরেও কি আয়েশা কি মোটা তাজা, যথেষ্ট মোটা তাজা হয়েছিল কিনা, আমি এই হাদিসটা একটু দেখিয়ে নিতে চাই। দেখেন বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশনের 2485 নম্বর হাদিসে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন আয়েশা থেকে বর্ণিত এই যে অপবাদের ঘটনা যখন ঘটেছিল, দেখতে পাচ্ছেন তার মানে সেই সময় আয়েশার সাথে মোহাম্মদের সহবাস টহবাস বাছাইয়ের তুলনায় সবই হয়ে গেছে। অপবাদের ঘটনার সময় এখানে দেখেন এই যে কি ঘটেছিল, দেখেন ওদিকে তারা আমার হাওদা উঠিয়ে দিত এবং উঠিয়ে যে উঠে শহর হতাম তার পিঠে রেখে দিল। তাদের ধারণা ছিল যে আমি হাওদাতে ছিলাম, মানে আয়েশাকে নিয়ে, আয়েশা উঠের পিঠে ছিল, তো উঠের পিঠে হাওদা থাকে, সেই হাওদার উপরে আয়েশা ছিল, এটা ভেবে তারা ওইটাকে নিয়ে গেছে। এইখানে যে কথাটা বলা হচ্ছে যে তখনকার মেয়েরা হালকা পাতলা হতো, মোটাসোটা হতো না, কেননা খুব সামান্য খাবার তারা খেতে পেত, এখানে খেতে হবে খেতে লিখেছে। তাই হাওদাতে উঠতে গিয়ে ভার তাদের কাছে অস্বাভাবিক বলে মনে হলো না। তদুপরি সে সময় আমি অল্প বয়স্ক কিশোরী ছিলাম এবং তখন তারা হাওদা উঠিয়ে উঠ হাঁকিয়ে রওনা হয়ে গেল। মানে এখানে বোঝানো হচ্ছে যে আয়েশার মানে ওজন, ওয়েট এত কম ছিল এবং অল্প বয়সী মেয়ে ছিল সে, এই কারণে সে যে উটের হাওদার উপরে আছে কি নাই এটাই মানে যারা নিয়ে যাচ্ছে তারা বুঝতে পারেনি, টের পায় নাই। এরপরই ওই মিথ্যার উপরে, আয়েশার উপরে যে মিথ্যা অপবাদ বা পরকীয়ার যে অভিযোগটা আসে এরপরই আসে। চতুর্থ কন্ডিশন, এবং আমার প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শারীরিকভাবে তিনি রেডি ছিলেন না, একটা প্রমাণ পেশ করবেন। চলুন, চতুর্থ কন্ডিশন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বিয়েতে সম্মতি দিয়েছেন? জি দিয়েছে। কে বলছে? আয়েশা নিজেই বলছে। সুনান ইবনে মাজাহ হাদিস 2053, আল্লাহ রাসূলের উপরে যখন সূরা হাজর 29 নম্বর আয়াত অবতীর্ণ হয়, আল্লাহ রাসূল এসে বলেছিলেন যে আয়েশা তুমি তোমার বাপের কাছে, আবু বকরের কাছে যাও এবং গিয়ে তুমি গিয়ে বলো তখন তুমি গিয়ে বলো যদি চাই তাহলে বিয়েকে ভঙ্গ করতে পারে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সঙ্গে বলছে আমি আমার বাপের কাছে কি জিজ্ঞাসা করব? লাস্টের লাইন লক্ষ্য করেন, আম্মাজান আয়েশা নিজে বলছে আমি আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করলাম, আমি আবু বকর আমার পিতার কাছে দরকার নেই। গোটা দুনিয়া একদিকে আর আল্লাহর নবী আপনি একদিকে। আম্মাজান আয়েশা নিজে বলেছেন, তার সম্মতি, তার কনসেন্ট। তার মানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বিয়েতে সম্মতি ছিল। আল্লাহ রাসূল তাকে বলেছে তুমি চাইলে তুমি ত্যাগ করতে পারো, এটা তুমি পিতার সঙ্গে আলোচনা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার পিতার সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে গ্রহণ করলাম, আপনাকে অ্যাকসেপ্ট করলাম, গোটা দুনিয়া ভেসে যাক, আল্লাহ রাসূল আপনাকে আমি গ্রহণ করলাম। আম্মাজান আয়েশার প্রতি মায়া কান্না, মায়ের কথা মেনে নাও। আচ্ছা, এখানে বলেছে যে আয়েশা নাকি সম্মতি ছিল। আচ্ছা দেখি আমরা কি সম্মতি ছিল। 6 বছরের একটা বাচ্চা কিভাবে একটা বিয়েতে সম্মতি দেয় বা মানে কিভাবে হতে পারে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এখানে বলা হচ্ছে যে এই যে রাসূলকে গ্রহণ করলাম, এই যে জিনিসটার পুরো ব্যাপারটা একটু আগে আমি ব্যাখ্যা করেছি যে এটাকে সম্মতি ধরে নিচ্ছে, যেহেতু শেষে আবার মোহাম্মদের সাথে থাকতে চেয়েছে, তার মানে বিয়ের সময়ও তার সম্মতি ছিল। মানে এটা কিভাবে ধরা সম্ভব? কোনো অপশন নাই, পরে মোহাম্মদই চুজ করে নিতে হইছে তাকে, এটা হচ্ছে তার সম্মতি। মানে আমার মাথায় পিস্তল ধরছে, আমাকে বলছে পকেট থেকে মানিব্যাগটা বের করে দাও, আমার আর কোনো অপশন নাই অন্য কিছু করার, আমি মানিব্যাগটা বের করে দিলাম, তার মানে হচ্ছে আমি সম্মতিতে তাকে আমার সবকিছু উজাড় করে দিয়েছি, বুঝছেন? এখানে একটা জিনিস দেখুন যে তিনি জানতেন যে এরকম বলছে আর কি, তিনি জানতেন যে নিশ্চয়ই আমার পিতামাতা কখনো তার থেকে আমার বিচ্ছেদের পক্ষে মত দেবেন না। তার মানে দেখুন এইখান থেকে এই জিনিসটাই, সেদিনকে আসাদ নূর ভাই যে লিফলেটটা দেখাচ্ছিলেন না ইউনিসেফের, সেইখানে দেখবেন এই কথাগুলো বলা আছে যে প্রেশার, হ্যাঁ, একটা বাচ্চা যখন চাইল্ড ম্যারেজ যখন হয় তখন সে কি হলো, সে তার কোনো রকম শিক্ষা দীক্ষা নেই, সে যদি এই ম্যারেজ থেকে বেরোতে চায় তখন সে কিন্তু ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এই ভদ্রলোকের উপরে, যা তার যে স্পাউস তার উপরে সে ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট। এবং এমন সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে বেরিয়ে আসে এরা, মানে এই সময় এরা এমন একটা জায়গা থেকে বিলং করে যেখানে বাবা মা হয়তো তাকে অনেক সময় ওই ঘাট থেকে ফেলে দেওয়ার জন্য, ঘাট থেকে ছাড়ার জন্য, মানে ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য ঘাট থেকে বের করে দেওয়ার জন্য তাকে হয়তো বিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তখন সেই ইউনিসেফ ঠিক এই কথাটাই বারবার বলছে চাইল্ড ম্যারেজের এই কতগুলো সমস্যা, এই যে আপনি একটা কথা বললেন না, হিউম্যান রাইট ভায়োলেশন, এই যে বললেন যে একটা অপারেশন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে তার মধ্যে। এবং ঠিক এই কারণেই অনেক সময় তারা চাইলেও, এই বাচ্চাগুলো চাইলেও, এই যাদের চাইল্ড ম্যারেজ হচ্ছে, তারা চাইলেও এই বিবাহ থেকে তারা অনেক সময় বেরিয়ে আসতে পারে না, যদিও তারা সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি কন্টিনিউয়াসলি তারা টর্চার হতে থাকে। আচ্ছা ভাই, খুবই চমৎকার একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে পিতামাতা কখনো আমার বিচ্ছেদের পক্ষে মত দেবেন না। এখান থেকে কিন্তু আয়েশা কিন্তু বলেই দিচ্ছে যে আমার পিতামাতাও কিন্তু, তার মানে মোহাম্মদ যদি ছেড়ে দেয়, সম্মতির চরম উদাহরণ ভাই, বুঝছেন? এটা হচ্ছে সম্মতির চরম উদাহরণ। আসিফ ভাই দেখুন, আয়েশাকে যদি মোহাম্মদ ছেড়ে দেয় বা আয়েশা যদি মোহাম্মদকে ছেড়ে যায়, প্রথমত আয়েশার বাবা মা আয়েশাকে আশ্রয় দেবে না, দ্বিতীয়ত আয়েশা যেহেতু উম্মুল মুমিনিন, অন্য কোনো মুসলমান তাকে বিয়ে করবে না, আয়েশা যাবে কোথায়? তার ইনকাম করার কোনো প্রসেস নাই, এমনকি মোহাম্মদের কাছ থেকে খরপোশ পর্যন্ত পাবে না, তালাকের পরে যে খরপোশটা, সেই খরপোশ পর্যন্ত পাবে না। আমরা এই জিনিসগুলো দেখলাম। তাহলে এই মেয়েটা যদি এই সিদ্ধান্তটা নেয় যে আমি রাসূলকেই গ্রহণ করলাম, কিছু করার নাই ভাই, রাসূলকে তো গ্রহণ করতে হবে।
এইটা কি আমরা সম্মতি ধরতে পারি? মানে আপনার স্ক্রিন শেয়ারের এটা আসে নাই তো, এখন আসছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা তো স্ক্রিনে? ওটাকে অ্যাপ্রুভ করতে হবে তো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে পরপর 3টে হাদিস, এখানে আবু বকর এবং আয়েশা তাবাকাতুল কুবরা থেকে পরপর 3টে হাদিস আছে, এবং এখানে অন্তত এতটুকু বলে দেন আনসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে করে এই বিষয়ে, ঠিক আছে, এখানে পুরো ডিটেইলসে ঘটনা আছে তাবাকাতুল কুবরা 3 পৃষ্ঠা জুড়ে আছে। এখন আপনাদের যারা যারা বিশেষ করে আপনাদের আছে, এই হাদিসে তাহকিক আপনি দেখাতে পারবেন? তাহকিক দেখাতে পারবেন? ওটা দায়িত্ব আপনার। আমি সহি বলে দিলাম, দেন আমি সহি বলে দিলাম, আপনি কলেজে যদি প্রমাণ করেন হাদিস সহি। ঠিক আছে, আমার হ্যাঁ দর্শক বন্ধুরা দেখছেন, রেফারেন্স আবার একটু বলবেন হাদিসের কিতাবের নাম এবং হাদিস। তাবাকাতুল কুবরা, ঠিক আছে, আমি দেখাই স্ক্রিনে নিয়ে আসছি আমি। আচ্ছা, তাবাকাতুল কুবরা 10ম খণ্ডের 20 পৃষ্ঠা। জি, মাকতাবায়ে শামালের সংস্করণ দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা,